এখন আমরা একটা অঙ্ক সলভ করব, পিতামাতার অঙ্ক। পিতামাতার অঙ্ক অনুপাত দেওয়া থাকলে কিভাবে করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। এই অঙ্কটা প্রত্যেকটা পরীক্ষাতেই আসে। এটা হচ্ছে পিতা পুত্রের বয়সের অঙ্কে দুইটা অনুপাত যদি দেওয়া থাকে তাহলে কিভাবে অঙ্কটা সমাধান করব। তো এখানে লেখা আছে 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স ছিল 4:1। 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। তাদের বর্তমান বয়স কত? তো যেভাবে কথা সেভাবে আমরা কাজ করব। প্রথমে আমরা ধরে নিব, ধরি এই অঙ্কটা আপনারা প্রতিটা পরীক্ষায় প্রায় পেয়ে থাকেন কিন্তু সলভ করতে পারেন না। দেখেন আমি কিভাবে খুব ইজি ভাবে করে দিচ্ছি। তো আমি প্রথমে ধরবো যে 10 বছর পূর্বে, 10 বছর পূর্বে পিতার বয়স কত। ধরি 10 বছর পূর্বে পিতার বয়স। তাহলে দেখেন এখানে বলে দিয়েছে 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স ছিল 4:1। তাহলে ইস্টগুলো উঠে দিলে আমি যে কোনো একটা চলক গুণ করে দেবো, এর সাথে এক্স ওয়াই জেড এবিসিডি যা ইচ্ছা আমি একটা গুণ করে দেবো। তাহলে 10 বছর পূর্বে পিতার বয়স আছে 4x বছর ধরে নিলাম। তাহলে 10 বছর পূর্বে পুত্রের বয়স কত? পুত্রের বয়স 1 গুণ ছিল, তাহলে শুধু x বছর। এটা কোন কথা বলতেছি? এটা বলতেছি 10 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাতটা বলতেছি। তাহলে ধরি 10 বছর পূর্বে পিতার বয়স 4x বছর আর 10 বছর পূর্বে পুত্রের বয়স হচ্ছে x বছর। এটা কিন্তু 10 বছর আগের কথা। তাহলে 10 বছর পরে কত হবে? তাহলে 10 বছর পরে আহ আচ্ছা, 10 বছর পরেরটা পরে বলি। তাহলে এটা তো 10 বছর আগের বয়স। তাহলে বর্তমানে কত? বর্তমানে পিতার বয়স কত তাহলে? বর্তমানে পিতার বয়স কত তাহলে? এটা কিন্তু 10 বছর আগের বয়স। তাহলে বর্তমানে পিতার বয়স কত? আরো 10 বছর বেশি না? 10 বছর আগেরটা হলে 10 বছরের পরে কত হবে? বর্তমানে পিতার বয়স 4x+10 বছর। এটা কি বুঝতে পারছেন কিনা? যে এখানে বলছে 10 বছর পূর্বে পিতার বয়স 4x। 10 বছর পূর্বে মানে এখন কত? 2025 সাল। তাহলে এটা হচ্ছে 2015 সালের বয়স। ঠিক আছে? তাহলে 2025 এসে তার কত হবে? এর সাথে এই 15 সাথে 10 যোগ দিয়ে তোমার 25 বানাইতে হবে। তাহলে 10 বছর পূর্বে মানে কি? 15 সালে ছিল 4x বছর, তাহলে 25 সালে কত হবে? 4x+10 বছর। আবার বর্তমানে পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স কত হবে? x+10 হবে। এটা কিন্তু তাহলে বর্তমান বয়স, অর্থাৎ 2025 সালের বয়সের কথা বলতেছি। আর এটা কিন্তু 10 বছর পূর্বে পিতার বয়স মানে কি? 2015 সালের কথা বলতেছি। 2015 সালের কথা বলতেছি 4x বছর। আর 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 15 সালে x বছর। তাহলে বর্তমান বয়স মানে কি? 25 সাল। তাহলে 15 থেকে 25 আসলে আমার 10 যোগ দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমার 15 সালের বয়স 10 বছর আগে, আর বর্তমান বয়স কত? 4x+10। পুত্রের বয়স কত? x+10। তাহলে এটা হচ্ছে আমার বর্তমান বয়স। ওকে। তাহলে আবার একটা কথা বলছে 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। মানে কি? বর্তমান বয়স থেকে 10 বছর পরে আবার। তাহলে বর্তমান যদি 25 সাল হয়, 10 বছর পরে কত? 35 সাল হবে। তাহলে এটা আমার কি? 25 সালের বয়স, এটা 25 সালের বয়স। আমরা 35 সালের বয়স বের করবো। সুতরাং 10 বছর পর পিতার বয়স কত হবে? 4x+10। এটা হচ্ছে 25 সালের বয়স, আর 35 সালের বয়স কত? আরো 10 বছর। 10 বছর পর পুত্রের বয়স কত হবে তাহলে? x+10 আর একটা 10 হবে। এটা কি 10 বছর পরের কথা। আবার 10 বছরের পরে একটা অনুপাত বলে দিয়েছে 2:1। তাহলে এই অনুপাত কত? 2:1। তাহলে প্রশ্ন মতো কি বলতে পারি আমি এখন? 10 বছর পরে কথা বলছে, তাহলে 10 বছর এই পিতার অনুপাত পুত্র অনুপাত, পিতার অনুপাত পুত্র অনুপাত। তাহলে পিতার অনুপাত কত? 4x+ কত? 20 লেখা যায়। 4x+20 এখানে লেখা x+20। এটা সমান কত অনুপাত? 2/1। তাহলে 1 দ্বারা যদি এটা গুণ দিই আমি 4x+20, 2 দ্বারা গুণ দিলে 2x+40। তাই 2x যদি বেশি আনি তাহলে কত? 4x - 2x, আর 20 যদি বেশি আনি তাহলে 40 - 20। 4x থেকে 2x গেলে এটা 2x থাকে, এখানে 40 থেকে 20 গেলে 20 থাকে। তাহলে x এর মান কত? 20/2 সমান সমান কত? 10 বছর। তাহলে x সমান সমান কত? 10 বছর। তাহলে x কার মান? আচ্ছা, x যার মানে হোক এটা আমার দেখার বিষয় না। এটা পুত্রের বয়স x বছর ধরে নিয়েছিলাম 10 বছর আগেরটা। তাহলে তাদের বর্তমান বয়স কত? তাহলে বর্তমান বয়স আমার কোথায় ছিল? এই যে বর্তমান বয়স ছিল আমার এখানে। বর্তমান পিতার বয়স। তাহলে সুতরাং বর্তমানে পিতার বয়স, পিতার বয়সে আমার সূত্র ছিল 4x+10 ছিল নাকি? 4x+10 ছিল। তাহলে এখানে আবার 4x+10 লিখছি। তাহলে 4x মানে কত? 4 প্লাস x এর মান 10, 10 4 10 40 আর 10 কত? 50 বছর। তাহলে এটা কার মান? পিতার বয়স এটা। তাহলে বর্তমানে পুত্রের বয়স কত? বর্তমানে পুত্রের বয়স, ছিল x+10। এই যে x+10। তাহলে আমি এখানে এখন লিখি x+10। তাহলে x মানে কত? 10 আর 10, 20 বছর। তাহলে আমার বর্তমানের রেজাল্ট বের হয়ে গেছে। বর্তমানে
পুত্রের বয়স 50 বছর, পুত্রের বয়স 20 বছর এবং পিতার বয়স 50 বছর। আচ্ছা, খুবই ইজি অঙ্কটা। পিতামাতার অঙ্ক এইভাবে পরীক্ষা আসে আমাদের। এই যে অনুপাত দেওয়া থাকে 10 বছর আগে পরে আবিজাবি অনেক কথাবার্তা লেখা থাকলে, তো যেই প্রশ্নটা যেভাবে বলছে আপনি লাইন বাই লাইন ধরে আগাবেন। আমি মনে করি আপনারা ইনশাল্লাহ পারবেন। খুবই সহজ একটা ম্যাথ ছিল। প্রত্যেকটা চাকরির পরীক্ষায় ম্যাথটা আসে। এরকম টাইপের ম্যাথই আসে, তো আপনারা চেষ্টা করবেন বাসায় প্র্যাকটিস করার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।